18 বছর পর বুধবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলতে নামছে এক নতুন বাংলাদেশ। কেননা মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে 15 জনের দলটিতে নেই পঞ্চমান্ডবের কেউ। 2000 সালের জুলাইয়ে ওয়ানডে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। আগে থেকে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সেই থেকেই বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা মানেই পঞ্চপাণ্ডব প্রসঙ্গ। দেড় যুগের সেই ধারা বজায় ছিল সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আনুষ্ঠানিক অবসর না নিলেও মাশরাফির জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সাকিব আল হাসানও জাতীয় দল থেকে যোজন যোজন দূরে। এছাড়া 3 ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর সমালোচনার মুখে মুশফিক ও মাহমুদুল্লাহর বিদায়ে পঞ্চপাণ্ডবহীন হয়ে পড়ে বাংলাদেশ দল। দীর্ঘ সময় পর এই 5 ক্রিকেটার ছাড়া মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সব মিলিয়ে তরুণ নেতৃত্ব ও তরুণ দল নিয়ে লড়তে হবে বাংলাদেশকে। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে 57 ম্যাচ খেলে মাত্র 12টিতে জিততে পেরেছে বাংলাদেশ দল। 43টি ম্যাচে হার ও 2টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল এখন কেমন করে সেটাই এখন দেখার বিষয়। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।